ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রকুনুজ্জামান সরকার। ১৬ মার্চ সোমবার সকাল ১০টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় কমিশনার মিস ফারহা শাম্মীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসক ঘোষণা দেন, এখন থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে স্যার বলে সম্বোধন করা হবে না। তিনি বলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা নগরবাসীর সেবক, তাদের প্রধান দায়িত্ব হবে নাগরিকদের সেবা নিশ্চিত করা। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে নগরীর যানজট নিরসন তার প্রথম অগ্রাধিকার। এজন্য সেবক লেখা জার্সি পরে একটি স্বেচ্ছাসেবক দল মাঠে কাজ করবে এবং তিনি নিজেই সেই দলের নেতৃত্ব দেবেন। আমি দেখেছি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম দেশের প্রধানমন্ত্রী এই পরিচ্ছন্নতা কর্মীদের জন্য উনি ৫,০০০ টাকা করে ঈদ উপহার দিয়েছেন, যে চেকটি গতকালকে আমি গ্রহণ করেছি। সেখানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬৫৭ জন পরিচ্ছন্ন কর্মী আছেন। একটা সিটি কর্পোরেশনের ৬৮৭ জন পরিচ্ছন্ন কর্মচারী থাকলে সেই সিটি কর্পোরেশন তো ময়লার শহর থাকার কথা না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই সিটি কর্পোরেশনে আমি একদিনে সব বদলে দিতে পারবো না, তো আমি চেষ্টা করব একজন মানুষ যেন এসে মনে করে এটি তার সিটি কর্পোরেশন। নগরীর পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ৬৮৭ জন পরিচ্ছন্নতা কর্মী থাকা সত্ত্বেও শহর অপরিচ্ছন্ন থাকা গ্রহণযোগ্য নয়। দায়িত্ব সঠিকভাবে পালন করলে এমন পরিস্থিতি হওয়ার কথা নয়। তিনি আরও বলেন, ময়মনসিংহের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠ পর্যায়ে বেশি সময় দেবেন এবং প্রতি মাসে একদিন সাংবাদিকদের মুখোমুখি হবেন। স্থানীয় ব্যবসায়ী ও নাগরিকরা আশা করছেন, তার নেতৃত্বে দ্রুত ফুটপাত দখলমুক্ত হবে, জলাবদ্ধতা ও মশার উপদ্রব কমবে এবং স্থবির উন্নয়ন প্রকল্পগুলো গতিশীল হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।